হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসবা টেকনিক্যাল। ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ জেলার পঞ্চায়েতের রিক্রুটমেন্ট বা নিয়োগ চলছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, পঞ্চায়েতের নিয়োগ চলছে। আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তো প্রত্যেকজনই অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন? অ্যাপ্লাই করার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে নিচে দিব। ওখান থেকে ডাইরেক্ট আপনার এই পেজে চলে আসবেন। আসার পর এরকম একটা হোম পেজ ওপেন হবে। হওয়ার পর আপনারা এখানে দেখবেন যে রেজিস্টার নাও বলে অপশনটা রয়েছে। এখান থেকে আপনারা রেজিস্টার নাও ক্লিক করে নেবেন। এছাড়াও আপনি এখানে রেজিস্টার নাও ক্লিক করতে পারেন। তো এখানে রেজিস্টার নাও ক্লিক করার পর এখানে আপনার বলেছি যে আপনার এখানে মোবাইল নাম্বার দিতে, ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন, মিডল নেম আর এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। এখানে যে ডেট অফ বার্থটা রয়েছে ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আপনার এখানে পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন। সেম পাসওয়ার্ড কনফার্মের জন্য এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে ক্যাপচার যে রয়েছে ক্যাপচারটাই ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। আপনার নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা বসিয়ে আপনার যে ইউজার আইডি আর পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর ক্যান্ডিডেট লগইনে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেট লগইনে ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। আপনি যে পাসওয়ার্ডটা বানিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর আপনি ক্যাপচারটা দিয়ে লগইনে ক্লিক করে নেবেন। লগইনে ক্লিক করার পর আপনার লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পর এখানে আপনার নাম্বারটা শো করবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার শো করবে, আপনার মোবাইল নাম্বার শো করবে, আপনার ইমেল আইডি এখানে শো করবে। শো করার পর আপনারা এখানে এডিট প্রোফাইলে আপনারা ক্লিক করে নেবেন। এডিট প্রোফাইল ক্লিক করার পর আপনার এখানে বলছে ইমেজ বা সিগনেচার। আপনাকে এখানে সিগনেচারটা আপলোড করতে বলবে বা আপলোড করতে হবে। আপনাকে এখানে একটা ফটো আর তার সিগনেচার আপলোড করে দেবেন। তো আমি প্রথমে ইমেজটা আপলোড করে নিচ্ছি। এখান থেকে এখানে ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করবেন। ওকে, ফটোটা আপলোড হয়ে গেছে। এখানে ফটোটা দেখতে পারেন। এবার সিগনেচারটা এখান থেকে আপলোড করে নেবেন। এখানে ফটো আর সিগনেচার আপলোড হয়ে গেছে। এবার নিচের দিকে চলে আসবেন, জেনারেল ইনফরমেশন। জেনারেল ইনফরমেশনে আপনারা ক্লিক করে নেবেন। জেনারেল ইনফরমেশন ক্লিক করার পর এখানে বলছি আপনার নাম শো করবে, আপনার লাস্ট নেম শো করবে, আপনার এখানে ডেট অফ বার্থ শো করবে, ন্যাশনালিটি এখানে শো করবে। এখানে আপনি কিছু কিছু ফিল আপ করার জন্য আপনার যে এই আইকনটা রয়েছে এই আইকনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনার নামটা শো করবে, ডেট অফ বার্থটা শো করবে আর জেন্ডারটা শো করবে। এবার এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে যে ব্লাড গ্রুপ রয়েছে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কম্পিউটার যদি আপনার করা থাকে তখন আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে সাকসেসফুলি আপনার ইনফরমেশন সেভ হয়ে গেছে। যে আপনি যে ফিলগুলো করেছিলেন এখন পুরোপুরি ফিল হয়ে গেছে, এখানে আপনার শো করবে। এবার সেকেন্ড নাম্বার বলেছে কমিউনিকেশন, মানে এটাতে আপনারা ক্লিক করে নেবেন। এখানে আপনার মোবাইল নাম্বারটা শো করবে, আপনার ইমেল আইডিটা শো করবে। তারপর এখানে সোশ্যাল ইনফরমেশনে আপনারা ক্লিক করে নেবেন। সোশ্যাল ইনফরমেশন ক্লিক করার পর এখানে এই পেন্সিলে ক্লিক করে নেবেন। আপনারা পেন্সিল ক্লিক করার পর এখানে আপনার রিলিজন সিলেক্ট করে নেবেন। এখান থেকে যে রিলিজন আপনি রয়েছেন সেই রিলিজনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ওখানে এনেছি কি সোশ্যাল ক্যাটাগরিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। আপনার কি কাস্ট সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর সেভে ক্লিক করে দেবেন। তারপর অপশান রয়েছে আইডেন্টি কার্ড। এখানে আইডেন্টি কার্ডে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার বলেছে এখানে আপনি কি ডকুমেন্টস দেবেন, তার ডকুমেন্টসে আপনারা এখানে ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন আর হচ্ছে তার নাম্বারটা বসিয়ে দেবেন। আইকনে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে আইডেন্টি কার্ড হিসেবে আপনি কি ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি কার্ড না ভোটার কার্ড দিতে চান, যেটা দেবেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার হচ্ছে আইডি কার্ডের নাম্বারটা দেবেন। দেওয়ার পর আপনার এখানে সেভে ক্লিক করে নেবেন। এবার বলেছি ফ্যামিলি ইনফরমেশন ডিটেলসের জন্য আপনার আবার সেই পেন্সিলে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনার গার্জিয়ান নেম বা ফাদার নেম এখানে বসিয়ে দেবেন, মায়ের নাম বসিয়ে দেবেন। আপনি যদি ওয়াইফ থাকে বা মহিলা হয়ে থাকেন তাহলে আপনার হাজব্যান্ডের নাম এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার সেভ করে নেবেন। এবার বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলসের জন্য আপনার যে অ্যাড্রেসটা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার এখানে ভিলেজ দিয়ে দেবেন, পোস্ট অফিস দেবেন। দেওয়ার পর স্টেট সিলেক্ট করে নেবেন।
ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন, এছাড়া পুলিশ স্টেশন এখান থেকে সিলেক্ট করে নেবেন, তার পোস্ট অফিস, তো আপনার ভিলেজের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর আপনার নিয়ারেস্ট যে রেল স্টেশন রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন, পোস্টাল মানে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন, আপনার ব্লকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর আপনার সেভে ক্লিক করে দেবেন। এখানে আবার সেম অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেসটা দিতে বলেছে, এখানে আপনি ক্লিক করে নেবেন, সেম আপনার অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো আপনার এটাতে ক্লিক করে নেবেন। ক্লাস 8 এক্সাম ডিটেলস বা 10 পাসের ডিটেলস আপনার এখানে দিতে হবে, তো সেটাতে আপনার এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে বলেছে আপনি যে স্কুল থেকে করেছেন সেই স্কুলের নাম এখানে বসিয়ে দেবেন। এখন হচ্ছে ক্লাস 10 এক্সামিনেশন ডিটেলস আপনাকে এখানে দিতে বলেছে, তো আপনার এখানে কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটা এখান থেকে আপনার সিলেক্ট করে নেবেন। ক্লাস 10 যে বোর্ড থেকে আপনি করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখানে বলছি ক্লাস 10টা শো করবে, স্ট্রিম শো করবে, আপনার পাসটা দিতে হবে যে কত সালে আপনি পাস করেছেন, এখানে দিয়ে দেন, তো পার্সেন্টেজটা বসিয়ে দেবেন, গ্রেডটা বসিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে নেবেন। এবার বলেছে ডিপ্লোমা এক্সামিনেশন, আপনার যদি কোনো ডিপ্লোমা করা থাকে তো সেটা এখানে ফিল আপ করে নেবেন, কি ডিপ্লোমা করেছেন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার বোর্ডটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, আর স্ট্রিমটা সিলেক্ট করা থাকবে এখানে, আপনার পার্সেন্টটা দেবেন কবে পাস করেছেন, পার্সেন্টেজটা দিয়ে দেবেন, তারপর আপনার গ্রেডটা দিয়ে দেবেন, দেওয়ার পর সেভে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এবার হচ্ছে ক্লাস 10 বা 12 এক্সামিনেশন তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে, তো আপনার সেম আপনারা এখানে এটা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনি কোন বোর্ড থেকে 12 পাস করেছিলেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর তারপর আপনার কবে পাস করেছিলেন 12 সেই ইয়ার্সটা এখান থেকে বসিয়ে দেবেন, তারপর আপনার পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন, গ্রেডটা বসিয়ে দেবেন, দেওয়ার পর সেভে ক্লিক করে নেবেন। তারপর বলেছি আপনার ইউনিভার্সিটির ব্যাচেলার এক্সামিনেশন ডিটেলস, আপনি বিএ কমপ্লিট করে থাকলে আপনারা ফিল করে নেবেন, একে আপনার ইউনিভার্সিটিটা আপনার এখানে দিয়ে দেবেন যে আপনার ইউনিভার্সিটি, তারপর আপনার কোর্সটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে, তারপর আপনার পার্সেন্টটা সিলেক্ট করে নেবেন, পার্সেন্টটা আর আপনার গ্রেডটা এখানে দিয়ে সেভ করে দেবেন। তারপর আপনার যদি পিজি এক্সাম ডিটেলস থাকে সেটাতে আপনারা ক্লিক করে নেবেন এখান থেকে, তো আমার পিজি ডিটেলস নেই তো আমি এইভাবে ছেড়ে দেবো। এটা ফিল করার পর আপনাকে এডিশনাল ইনফরমেশনে আপনার আসতে হবে, এখানে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো আপনি এখানে ডিটেলস এটাতে ক্লিক করে এক্স সার্ভিসম্যানের ডিটেলস ফিল করবেন, আমি এক্স সার্ভিসম্যান না। তারপর বলেছে এখানে যদি আপনি ডিসেবিলিটি মানে যদি প্রতিবন্ধী হয়ে থাকেন তো আপনি প্রতিবন্ধী ডিটেলস এখানে আপনাকে ফিল করতে হবে। তারপর এখানে বলেছে স্পোর্ট পার্সন যদি হয়ে থাকেন তাহলে আপনার যে এই স্পোর্ট পার্সনের ডিটেলস রয়েছে সেটা আপনাকে এখানে ফিল করতে হবে। বা বলছে ল্যাঙ্গুয়েজ, কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনাকে এখান থেকে ফিল করতে হবে, এখান থেকে আপনাকে ফিল করতে হবে। তো এটা বলেছে যদি যেসব জানেন সেটা আপনি এখান থেকে ফিল করে দেবেন, এটাতে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা এখানে ইয়েস করে দেবেন, মানে আপনি বলতে পারেন, আপনি এখানে লিখতে পারেন আর আপনি পড়তেও পারেন, তো আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন। তারপর সেকেন্ড অপশানে চলে আসবেন, এখানে বলছি আপনি ইংলিশ কি জানেন, বলতে পারেন, যদি জানেন তো ইয়েস করে দেবেন, লিখতে পারেন ইয়েস করে দেবেন, পড়তে পারেন যদি জানেন তো ইয়েস করে দিয়ে সেভে ক্লিক করে দেবেন। তারপর বলেছে হিন্দি, হিন্দি কি আপনি জানেন, যদি জানেন তাহলে ইয়েস করে দেবেন, বলতে পারলে ইয়েস, লিখতে পারলে ইয়েস, আর যদি পড়তে পারেন তাহলে ইয়েসও করে দেবেন, তারপরে সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর আপনার ডিটেলস যদি হয়ে থাকে তাহলে আপনি যে নিচের অপশানটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন বা ডিপ্লোমা সার্টিফিকেট সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। কিন্তু কোনো যদি এক্সট্রা কোনো ডকুমেন্টস এড করতে চান তো আপনার এখান থেকে প্লাসে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর যে রয়েছে আপনার ডিটেলস রয়েছে সেই ডিটেলসগুলো এখান থেকে ফিল করতে পারেন। তো আমার নেই, আমি এটাটি ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আবার উপরের দিকে তারপর এখানে যে আপলোড অপশান রয়েছে সেটাতে আপনি ক্লিক করে দেবো। আপলোড অপশানে ক্লিক করার পর এখানে বলেছে আপনার ইমেজ আপলোড হয়ে গেছে, এখানে বলছে আপনার প্যান কার্ড অপশান মানে আইডেন্টি প্রুফ হিসাবে প্যান কার্ডের ডিটেলস সেটাতে ক্লিক করে নেবেন, আপনার প্যান কার্ডটা এখানে আপলোড করে দেবেন। তারপর রয়েছে ক্লাস 10 অ্যাডমিট কার্ড, সেটা আপনাকে এখানে দিতে হবে, ক্লাস 10 অ্যাডমিট কার্ড এখানে আপলোড করে দেবেন। তারপর আপনার এখানে কাস্ট সার্টিফিকেটটা এখান থেকে গিয়ে এখানে আপনার ক্লিক করে এখানে আপলোড করে দেবেন। এখানে বলছে ক্লাস 10 মার্কশিটটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন, 12 মার্কশিটটা এখান থেকে আপলোড করে দেবেন, আপনার যে ডিপ্লোমাটা আছে মার্কশিটটা সেটা এখান থেকে আপলোড করে দেবেন, আর গ্র্যাজুয়েশনের মার্কশিটটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। তারপর ফ্রেন্ডস আপনার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে, তাহলে আপনার যে ফর্মটা সেটা ফিল আপ হয়ে যাবে। এছাড়াও তারপর বলেছি এখানে সমস্ত
প্রথমে নথিগুলো আপলোড করুন। একবার হয়ে গেলে আপনার প্রোফাইল বিবেচনা করা হবে। বা আপনি যদি চান যে আপনার স্ট্যাটাস বা কোনো ডকুমেন্টস পরিবর্তন করতে, তো আপনি স্ট্যাটাসে ক্লিক করে আপনার পরিবর্তন করতে পারেন। এবার বলেছি আপনি ড্যাশবোর্ডে গিয়েও আপনার যেসব আপনি ফিল করেছেন সেসব আপনি দেখতে পারেন। আপনারা এইভাবে আপনার যে আবেদনটা সেটা আপনারা করতে পারেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।